ফুল কার না ভালো লাগে, আমাদের সবার ফুল ভীষণ প্রিয়। আর বাড়ির কাছেই যদি এত সুন্দর একটা ফুলের বাগান দেখার সুযোগ থাকে, তাহলে তো একটা ছোট্ট ছুটিতে এখানে বেরিয়ে পড়াই যায়। বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম মেদিনীপুরের খিরাইতে, যেটা পাঁশকুড়ার মধ্যে পড়ে। আর খিরাই কিন্তু ফুলের জন্য ভীষণ বিখ্যাত। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি আজকে আছি মেদিনীপুরের, কোথায় আছি বলছি একটু পরে। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম মেদিনীপুরের রকটার দেখাতে। তো অন দ্য ওয়েতে পড়ে খিরাই। খিরাইয়ের নাম তোমরা অনেকে শুনেছো, এটা এখানে ফুল চাষের জন্য খুব বিখ্যাত। তো ভাবলাম অন দ্য ওয়েতেই যখন খিরাইটা ঘুরে যাই। সো আমি তোমাদেরকে সামনের ভিউটা দেখাচ্ছি। এখন শীতকালেই মেনলি এখানে প্রচুর ফুলের চাষ হয়। সো এখন তবুও অনেকটা কম দেখতে পাচ্ছি আমি ফুল, জানি না সামনে আছে কিনা। তো চলো তোমাদেরকে একবার পুরোটা ঘুরে দেখাই। অ্যাকচুয়ালি জানুয়ারির প্রথম দিকে না প্রচুর ফুল পাওয়া যায়। এখন যেহেতু জানুয়ারির প্রথম বলছি, ডিসেম্বরের প্রথম দিকে প্রচুর ফুল পাওয়া যায়। এখন তবুও আছে এদিকে অনেকই। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would, when nothing really. পেছনে আমার পুরো ফুলের বাগান, আর কি যে ভালো লাগছে এই জায়গাটা। তোমরা কখনো যদি মেদিনীপুরের দিকে কেউ আসো, বা খিরাইটাই একটা উদ্দেশ্য করে আসতেই পারো। এখানে এত সুন্দর ফুলের চাষ হয় চারিদিকে, সুন্দর বাঁধাকপির চাষ হয়েছে, জাস্ট দেখো। আর এটা জানি কি একটা নাম বলে এই ফুলটার, আমি ভুলে গেছি। জিপসির বাগান এখানে পুরো, জাস্ট দেখো কি সুন্দর লাগছে দেখতে, পূর্ব লাগছে। That's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I can lay down. জিপসির বাগানে বসে পড়েছি, জাস্ট কি সুন্দর। মানে এই জায়গাটা না, আমি ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, ক্যামেরা কতটা জাস্টিস করছে আমি জানি না, বাট এই জায়গাটা যে কি সুন্দর লাগছে সেটা চোখে না দেখলে বোঝা যাবে না। তাহলে এবার সামনের দিকটাতে এগিয়ে চলে যাই। বড় অনেক দূর চলে গেছে বড়। আচ্ছা, এগুলো হলো, আমি প্রথমেও দেখালাম, এগুলো হলো করণ ফুল। হ্যাঁ, আমরা অনেকেই মাথায় বাঁধি, তো সেই করণ ফুল হচ্ছে এটা। কি সুন্দর কালারগুলো, জাস্ট ওয়াও। এগুলো হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা। এখানে কিন্তু আরও অনেক দূর আছে। আমরা জাস্ট একটা পোর্শনে ঢুকেছি খিরাইয়ের বাগানে, বাট এটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে। মেইনলি এখানে আমি দেখছি চন্দ্রমল্লিকার চাষটাই সব থেকে বেশি হয়। আর এখানে বোধহয় এটা পিঙ্কি রেড চন্দ্রমল্লিকা, আই থিঙ্ক পিঙ্ক রেডিশ টাইপের কিছু একটা। আমরা আছি এখন খিরাইতে। আর বলো কিরকম লাগছে? লাগছে তো অপূর্ব, চারদিকে পুরো হলুদ, সাদা, লাল, আরো আরো বেশ কিছু রং আছে, প্রচুর ফুলের ক্ষেত। কিন্তু এদিকে গোলাপের বাগানটা দেখছি না। সামনে একটুখানি যে আমাদের, আচ্ছা ওই সামনেটাতে আছে লোকাল যে রোজটা আছে তাই চাষ আচ্ছা করছে। আচ্ছা, ঠিক আছে। ফুল কত করে বিক্রি করিস ফুল এখানে? সামনেটাতে আয়। কত করে বিক্রি করিস ফুল? হ্যাঁ, 30 টাকা। তোকে ফুল লাগছে 20 টাকা, তোকেই তো ফুলের মতো লাগছে। তো আমি ফুলগুলো নিলাম। এটা কত বললি? 20। এতগুলো ফুল দেখো। যাবি?
বলছি তোমাদের এখানে গোলাপের চাষ হয় না? ওই তো গোলাপ বাগান, ওই তো ওইটা গোলাপ বাগান, পিঙ্ক কালারের গোলাপ। দাদা আমরা তো কলকাতাকে খিরাইয়ের নাম খুব শুনি, খিরাই বলতে কি শুধু এটাই নাকি আরো? না, খিরাইটা আছে রেল স্টপেজ, আচ্ছা আর এটা আমাদের পাঁশকুড়া ভবানীপুর। আচ্ছা আচ্ছা, পাঁশকুড়া এটা হচ্ছে মণিপুর। প্রকৃত মল্লিকা বাগান, মল্লিকা, চন্দ্রমল্লিকা। আচ্ছা আচ্ছা আর কিছু কিছু গোলাপ আছে, আচ্ছা চন্দ্রমল্লিকা 3 রকম কালার আছে। আচ্ছা, তো এটাই এখানে হয়। মানে সারা বছর এই শীতের সময় ফুলটা এই হচ্ছে, শীতের সময় অন্য সময় আর? অন্য সময় সবজি হয়। আচ্ছা, বর্ষাকালে ওটা সবজি হয়। মানে এই ক্ষেতে আবার সবজি চাষও হচ্ছে? এই ক্ষেতেই সবজি চাষ হয়। বাহ, এই ধরো বর্ষাকালে টোটালটাই সবজি থাকবে। তো আপনারা তো ফুলটা এখান থেকেই সব বিক্রি করে দেন, মানে কলকাতা নিয়ে যান কি? না না, এখান থেকেই ডাইরেক্ট পাঠিয়ে এসে আচ্ছা। ব্যাঙ্গালোর এসব বাইরে ফুল পাঠিয়ে দেয়। আচ্ছা 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 কলকাতারও অনেকে কলকাতায় নিয়ে যায়, খুব কম লোক নিয়ে আচ্ছা যায়। আচ্ছা, মানে এটা আপনার ছেলে তাই তো? হ্যাঁ, ছেলে মেয়ে। আর এটা মেয়ে। দে চলো, অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি, এবার সামনের দিকে যাই। হ্যাঁ, গোলাপগুলোর দিকে যাই। বলছেন যে 15 দিন এটা জলে রাখার চান্স নেই, ভালোই থাকবে আরো। তো চলো, এটা তো চন্দ্রমল্লিকা হলো, এইবার যাব আমরা গোলাপ বাগানে। এখানেও কিছু গোলাপ আছে। এখানে কিছু না, এটাই গোলাপ। না, এখানে জাস্ট একটা কালার না, অনলি পিঙ্ক। সামনে ওদের গোলাপ মেন বাগান। তো অলরেডি আমি এতগুলো ফুল নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ওই সাইডে গোলাপ বাগান আছে। আর এতগুলো ফুল কিনেছি আমি অনলি 40 রুপিসে। যদি কলকাতায় হতো, আহা। এটা কি গাছ বললো? কি গ্লাডি এটা নাকি? আরেকবার জিজ্ঞাসা করো। দাদা কি নাম বললেন গাছটার? গেডি গ্লাস। আচ্ছা, ওই অরেঞ্জ কালার ইয়েলো কালারের ফুলগুলো হয় যেটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে আমাদের বাংলা গার্ডেন, গাঁদা ফুলের গার্ডেন, যেটা পৃথিবীর সবখানে মোটামুটি হয়, বাট এখানে এত হয় না, দেখতে খুব সুন্দর লাগে যখন হয়। বাট ওনারা বললেন যে বর্ষার জন্য এবার অনেক ফুলই নষ্ট হয়ে গেছে, আর যেগুলো ফুটছে সেগুলো লেট করে, অন্যবার নাকি এগুলো সব সাদা অরেঞ্জ পুরো হয়ে থাকে, এত ফুল হয়। সো এই দিকটাতে কিন্তু পুরোটা গোলাপ বাগান হলো, রোজ গার্ডেন। সামনে থেকে দেখাচ্ছি আমি। এটাতে প্রচুর ফুল আছে। পুরো গোলাপি রং এগুলো। আমার সব থেকে ভালো লেগেছে এই ফুলগুলো। এখানে অনেকগুলো কালার আছে, এটা পিঙ্ক আছে, এটা হোয়াইট আছে, এখানে একটা পার্পল আছে, আর ওই সাইডে একটা চেরি কালারও আছে। সো এই জায়গাটা এত সুন্দর লাগছে, এটা যদি আরও হয়তো কদিন পরে আসলে পুরো ভরে থাকতো, একদম কালারিং লাগতো আরও। সো একটু ইয়েলো কালারেরও আমরা চন্দ্রমল্লিকা নেব, তো উনি আনতে গেছেন ইয়েলো কালারের চন্দ্রমল্লিকা। তো চলো ওই সাইডটাতে যাই, এটা আবার অন্যদের একটা হলো বাগান। তো চলো এখন ওই সাইডটাই যাই। 7 টাকা। একটা দড়ি থাকলে ভালো হতো। সেইখান দিয়ে চলে যাবে, সেই বাড়ি দড়ি পড়ে আছে, সেইখানে নিয়ে নিবে। ভালো তো, একবারে মেলায় নেমে যাবে। এটা হলে
নদীতে জল আছে, জল ছিল। তো এই জায়গাটা তো ঘোরা হয়ে গেছে, বাট ওনারা বললেন মানে এখান থেকে একটা রেল ব্রিজ আছে সামনে, ওটা ক্রস করে ওখানে একটা মেলাও হয়, প্লাস ওখানে গাদার বাগান আছে প্রচুর। তো চলো এখন ওই সাইডটা একটু ঘুরে আসি। এই ওপরে খিরাই স্টেশন, আর এই নিচটা দিয়ে আমরা যাব, দিকটা দিয়ে যেতে হবে। এই হচ্ছে কংসাবতী নদী, আমরা এই সাইডটা দিয়ে যাব। এখানে মেনলি সব ফুলের মেলা বসে, ওই দিকটাতে প্রচুর মেলা, বাট অত দূর আমরা আর যাবো না, এখান থেকে একটু ফুল কিনে বেরিয়ে যাবো। এই যে দিকটা, ওই সাইডটাতে পুরো মেলা, বাট আমরা অত দূর আর যাচ্ছি না। সামনেই কয়েকটা ফুলের দোকান দেখছি, আর কটা ফুল এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো। কি সুন্দর মার্কেট বসেছে, কি সুন্দর মার্কেট গুলো, জাস্ট দেখো কি ভাল লাগছে। কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর কোনো গোলাপ দেবো? এত গোলাপ পেয়েছে? দুটো দুটো পিঙ্ক না না, দুটো ইয়েলো। ওটা দিও না, ওটা দিও না। না ওটা দেবো না, এটা দুটো হ্যাঁ বললাম। হ্যাঁ, জিপসি দিও। চিকের মধ্যে দিয়ে একটা সুন্দর বুকে বানাচ্ছি। রোজ ইজ মাই ফেভারিট। এই শোনো, যেই গোলাপগুলো চুজ করলাম ওই গোলাপগুলো গিফট করো আমাকে। তোমাকে কেন? আমি ছাড়া তোমার কে আছে? অনেক আছে। চুপচাপ গোলাপগুলো গিফট করো। কোনটা কোনটা এই রেডটা একটা দাও, আর এই করণ ফুলেরটা একটা দাও। কটা গোলাপ নেবেন? কটা গোলাপ নেবেন? তো এই টায়রাগুলো নিয়েছে 20 টাকা করে। 20 টাকা বললো? কত করে বললেন? এটা কত করে? আচ্ছা, এগুলো 30 টাকা করে। হাঁটু গিরে ফেরে সম্ভব না। দাও, হাতে দাও। বিয়ের 10 বছর পরে আর হাঁটু গেড়ে দিতে হয় না। কাটা একটু ফুটুক। বর নাকি এটা? আমরা থেকে শপিং করেছি টায়রা, একটা ফুলের বুকে, যেটা আমি জোর করে নিয়েছি ওর কাছ থেকে। হঠাৎ প্ল্যানে এরকম সুন্দর একটা দিন কাটলে কার না ভালো লাগে। আমারও খিরাই এসে কিন্তু দারুণ লাগলো। তোমরাও পারলে শীতে একবার খিরাইটা অবশ্যই ঘুরে যেও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টাটা, বাই বাই।